الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে রবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিব তাজদারে মদিনা দুলালে আমিনা নবীদের সরদার সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি, এজন্য অন্তরস্থল থেকে সে মহামানবের প্রতি দুরূদ তাসলিমা বর্ষণ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমাদের ধারাবাহিক আলোচনা চলে আসছে ফজিলাতুল ইলম, জ্ঞান অর্জন করার ফজিলত কি সে সম্পর্কে আমরা আলোচনা ধারাবাহিকভাবে আমরা কয়েক জুমা থেকে করে আসছি। সম্মানিত উপস্থিতি মুসল্লিনে আযম, আমরা এর আগে আহলুস সুন্নাহ ওয়াল জামাত সালাফ ওলামায়ে কিরামের কাছে জ্ঞান দ্বারা উদ্দেশ্যটা কি, কোন প্রকারের জ্ঞান উদ্দেশ্য করেছেন সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। সকল মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম তিনারা সকলেই বলে গেছেন যে জ্ঞান দ্বারা উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলে অনেক অনেক ফজিলত রয়েছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা ফাজিলাতুল কোরআন। কোরআন শিক্ষা অর্জন করলে, কোরআন পড়লে কি ফজিলত রয়েছে সে সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, আমাদের ধর্মের কিতাবের নাম কি? কথা বলেন। আমাদের ধর্মের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন এটা আমাদের সংবিধান। কোরআন দ্বারা মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, রাজনৈতিক, অর্থনৈতিক, সমাজনীতি, পার্লামেন্ট, কৃষি, সর্ব অঙ্গনে মানুষের জীবনের যতগুলো ধারা রয়েছে, অবস্থান রয়েছে, প্রত্যেকটা অবস্থান কোরআনের আলোকে চলবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম আসমান থেকে নাজিল করে দিয়েছেন। এই কোরআন শিক্ষা করার ব্যাপারে যদি আমরা দেখি, অনেক ফজিলতের হাদিস রয়েছে। অনেক ফজিলতের হাদিস যতগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আত-তুহুরু শাতরুল ঈমান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি
والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبايع نفسه فمعتقه أو موبقه رواه মুসলিম 422 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে কোরআন আমাদের উদ্দেশ্য। তো কয়েকটি বিষয় সম্পর্কে আলোচনা করার প্রথম নম্বর যে বিষয়টা আল্লাহ রাসূল বলছেন যে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আযম, ঈমান কি? ঈমান হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাহা কিছু দিয়েছেন এ সমস্ত কিছু অন্তরে বিশ্বাস করে কাজে পরিণত করার নামই হচ্ছে ঈমান। অর্থাৎ অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা এবং মুখে স্বীকার করা, এটার নাম হচ্ছে ঈমান। তো বলছেন আল্লাহ রাসূল আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। মানে আপনার অন্তরকে শিরিক মুক্ত, বেদাত মুক্ত করলে যেমন ঈমান পরিপক্ক হয়, ঠিক তেমনি আপনার শারীরিক যেগুলো পবিত্রতা রয়েছে, শারীরিক পবিত্র যেমন পেশাব পায়খানা থেকে পরিষ্কার হওয়ার জন্য ইস্তেঞ্জা করা, যেমন আপনার গোফকে ছোট করা, খাটো করা, তারপরে আপনার নাভির নিচের পশমকে 40 দিনের আগেই সেটা পরিষ্কার করা, আবার বগলের নিচে যেগুলো পশম রয়েছে সেগুলোকে উপড়ে ফেলা। সম্মানিত উপস্থিতি, আমাদের অনেককে দেখতে পাওয়া যায়, আমরা দেখেছি যে অনেক বড় বড় হয়ে গেছে, বগলের নিচের যে চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তারপরও দেখতে পায় যে তারা বগলের সে পশমগুলো তারা তুলে না, উপড়ায় না। সম্মানিত উপস্থিতি, এটা কিন্তু ঈমানের কমতি বুঝায়। পেশাব পায়খানা করলে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যেমন ঈমানের অঙ্গ, এটা যেমন অর্ধেক ঈমান বুঝায়, ঠিক তেমনি 40 দিনের আগে নাভির নিচে থাকা পশম, বগলের নিচে থাকা যে পশমগুলো রয়েছে সেগুলো উপড়ে ফেলা, পরিষ্কার করা, সেটাও ঈমানের অর্ধেক। এটা এই হাদিস থেকে আল্লাহ রাসূল আমাদেরকে বুঝাচ্ছেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন আলহামদুলিল্লাহি তামলাউ, আল্লাহ রাসূল বলছেন যে কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ পাঠ করে তামলাউল মিজানা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমলনামা পরিপূর্ণ করার জন্য, পরিমাপ করার জন্য যে দাঁড়িপাল্লা রেখেছেন মিজান, সেটা একবার যদি কোনো মানুষ আলহামদুলিল্লাহ পাঠ করে তাহলে সেটা ওজনে পরিপূর্ণ হয়ে যায় নেকিতে। তাহলে আলহামদুলিল্লাহ বলার কত, এটাও এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআনে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাসূল বলছেন কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ অথবা একবার আলহামদুলিল্লাহ পাঠ করে, তামলাউ বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে এ সমস্ত ফাঁকা জায়গাগুলো নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা কতটুকু বিজ্ঞান সম্পর্কে একটু পড়ে দেখেন, যেহেতু সব এখন বাংলাতে বের হয়েছে, অথবা ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন যে আমাদের এই জমিন থেকে নিয়ে আসমান কত 500 বছরের রাস্তা পরিমাণ ফাঁকা। এত বিশাল জায়গা যেখানে মানুষের যাওয়া, কল্পনা করা এটা কখনো সম্ভব নয়। আল্লাহ রাসূলের কথাই বলছেন কোনো মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে তাহলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা রয়েছে সমস্ত জায়গাগুলো নেকিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিবেন। ওয়াসসালাতু নূরুন, আল্লাহ রাসূল বলছেন সালাত এটা হচ্ছে নূর, জ্যোতিপূর্ণ। সূর্য যেমন দুনিয়াকে আলোকিত করে দেওয়ার জন্য আলো দেয়, চাঁদ যেমন রাতের অন্ধকারকে দূরীভূত করে দেওয়ার জন্য যেমন সে মিটমিটি আলো দেয়, রাতের অন্ধকারে আসমানের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত চাকচমকপূর্ণ ঝকঝক করে জ্বলতে থাকে, এরকম তারকাগুলো আমরা দেখি। আল্লাহ রাসূল বলছেন যে as-সালাতু নূরুন, সালাত, এই যে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে এসেছি, এই 5 ওয়াক্ত সালাতটা হচ্ছে নূর। কোথাকার নূর? কবর, ওখানে কোনো আলো আছে? কথা বলেন, কবর, ওখানে কোনো আলো নেই, অন্ধকার, অন্ধকারচ্ছন্ন, সাথীহীন, বাতিহীন,
এবং লোকালয়হীন একটা গর্তের নাম হচ্ছে কবর। এই কবরের বাড়িতে আপনাকে সালাত আদায় করলে আলো দিবে। বলছেন কে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট মুসলিম শরীফের হাদিস দ্বারা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কোনো মানুষ যদি সালাত আদায় করে তাহলে অবশ্যই কবরের জগতে হাসরের ময়দানে সে ব্যক্তির জন্য জ্যোতিময় হবে এই সালাত। আল্লাহ রসুল বলছেন সাদাকাতু বুরহানুন, আর সাদাকা দান খয়রাত এগুলো হচ্ছে দলিল। কবরের জগতে আপনি গেছেন, সেখানে আপনার যদি দলিল না থাকে, আপনি কি সার্টিফিকেট নিয়ে গেছেন যদি না থাকে, মুক্তি পাওয়া যাবে? কথা বলেন, মুক্তি পাওয়া যাবে না। কিন্তু আপনার যদি সার্টিফিকেট হাতে থাকে, ফেরেশতারা সে সার্টিফিকেট দেখবে দলিল আছে, তখন আপনাকে অবশ্যই ফেরেশতারা আপনাকে সেই কবরের আযাব থেকে মুক্তি দিতে বাধ্য। এজন্য মুমিন জীবনে, মুসলিম জীবনে সাদকা করা, দান খয়রাত করা, তার উপার্জিত যে ধন সম্পদগুলো রয়েছে এগুলো থেকে দান খয়রাত করা, এটা একটা অপরিহার্য বিষয়। তারপর আল্লাহ রাসূল বলছে ওয়াসসাবরু দিয়াউন, ধৈর্য ধারণ করা এটাও কিন্তু আলোকময় একটা বিষয়, এটা আলোকিত একটা বিষয়। ধৈর্য ধারণ করলে আলোকিত বিষয়, এটা কিভাবে বুঝবেন? বিপদ মানুষের জীবনে আলো এনে আসে নাকি অন্ধকার নিয়ে আসে? কথা বুঝেননি? বিপদ মানুষের জীবনে ভালো নিয়ে আসে না খারাপ? ভালো যেটা সেটাই আলো, খারাপ যেটা সেটা অন্ধকার। কথা বুঝতে পারছেন? অমাবস্যার রাতে সেই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এটা মানুষের জন্য খারাপ না? সে রাত্রে বাড়ির বাইরে বের হলে মানুষের কত ভয়, হাওয়া বাতাস বিভিন্ন রকমের কিছু আক্রমণ করবে, এরকম ভয় থাকে না? থাকে না? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, তো এই ধৈর্যটা, এটা আলো তখনই বোঝা যায় যখন আপনার জীবনে বিপদ নেমে আসে, যখন আপনার সংসার জীবনে বিপদ নেমে আসে। নরেন্দ্র মোদী ভারতে বুঝতে পেরেছে। কথা বুঝতে পারছেন? গত কয়েকদিন থেকে ছাত্ররা আন্দোলন করছে না? আমাদের প্রধানমন্ত্রী সাহেবা, সাবেক প্রধানমন্ত্রী সাহেবা গত 2 বছর আগে ছাত্র আন্দোলনের মাধ্যমে তার জীবনে কি বিপদ নেমেছিল বুঝতে পারেননি? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, তাহলে রাজা হোক, প্রজা হোক, আলেম হোক, জাহেল হোক, সাধারণ মানুষ হোক, সর্বশ্রেণীর মানুষ তার জীবন পরিচালনার ক্ষেত্রে যখন একটা মহা বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে বাঁচার জন্য ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে আলো। তখনই বোঝা যায় যে ধৈর্য ধারণ করাটা কত বড়টা তার জন্য উপকার। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, তারপরে আমার আলোচনার যে বিষয় সেটা হচ্ছে কোরআনের ফজিলত। তারপরে অংশে আল্লাহ রাসূল বলছে আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষের বিপক্ষের দলিল। কোরআন পক্ষের, হুজ্জাত মানে দলিল। হাসরের ময়দানে মানুষ দৌড় দিবে খালি হাতে, কোনো কিছুই থাকবে না, শুধু থাকবে আমল। কথা বুঝতে পারছেন? তাহলে শুধু আমল থাকবে, এই আমলটা দলিল হিসেবে আপনার কিয়ামতের ময়দানে কবরের জগতে আপনাকে সাক্ষ্য দিবে। ওই সাক্ষ্য যখন প্রদান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যায়ন করো, তো ফেরেশতাদেরকে বলবেন যে হে ফেরেশতারা, ও বান্দা সত্য বলেছে, তার কাছে দলিল প্রমাণ আছে, অতএব তাকে জান্নাতে দিয়ে দাও। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, এই কোরআন যদি দলিল হিসেবে পরকালের জগতে আপনার আমার জন্য যায়, তাহলে কল্যাণ না অকল্যাণ? বললেন না? তো মুসলিম শরীফের হাদিস দ্বারা স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল বলছেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই আয়াত থেকে, হাদিস থেকে আমি বুঝাতে চাচ্ছি, কোরআন একজন মানুষের জীবনে অনেক উপকারে আসবে। কত উপকারে আসবে এটা যদি কোরআন, আজকে শাসক গোষ্ঠী যদি পার্লামেন্টে কোরআন এবং হাদিস দ্বারা রাষ্ট্র পরিচালনা করত, তাহলে অবশ্যই সেই উপকারের দিকটা বুঝতো। একজন সমাজ নেতা যদি কোরআন এবং হাদিসের আলোকে সমাজ পরিচালনা করত, তখনই কোরআন যে একটা উপকারী বস্তু সেটা বুঝতে পারত। কোরআন এবং হাদিসের আলোকে একজন পরিবারের মালিক যদি সে তার পরিবার পরিচালনা করত, তখনই বুঝতে পারত যে পরিবার জীবনে, পারিবারিক জীবনে একজন কোরআন একটা কত বড় মহা উপকারী একটা সাবজেক্ট, সেটা তখন বুঝতে পারত। ব্যক্তিগত জীবন, পরকাল জীবনে চলে যাওয়া, মরার সময় যদি কোনো মানুষ কোরআন তেলাওয়াত করে, আর সেই মালাকুল মউতের সেই কষ্ট
কষ্টদায়ক বস্তু থেকে বাঁচার জন্য কোরআন যদি আপনার কাছে দলিল হয়ে যায়, তাহলে বলেন মালাকুল মাউতের সে মৃত্যুর সময়ের কষ্টের যন্ত্রণা থেকে মুক্তি পাবে না? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, ঠিক তেমনি মৃত্যুর পরে চলে যাবে কবরের জগতে। সে অন্ধকারচ্ছন্ন আলোহীন সঙ্গীহীন একটা কবরের জগতে যখন কোরআন আপনার দলিল হবে, তখন অবশ্যই কোরআন আপনাকে সেখান থেকে বাঁচাবে। হাসরের ময়দান সহ বিভিন্ন জায়গাতে সে বালা মুসিবতগুলো থেকে যখন কোরআন আপনাকে বাঁচাবে, এই কোরআন বাঁচানোর জন্য এই কোরআনটাই হচ্ছে হুজ্জাত। সম্মানিত উপস্থিতি, আমাদের পক্ষের যদি কোরআন দলিল হয়, তখন আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? আর বিপক্ষে হলে অকল্যাণ না? তাহলে কোরআনকে পক্ষে করতে হলে কি করতে হবে বলেন? কথা বলেন না কেন? একটা কোরআন কিনলেন, কেনার পরে একটা কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে বাক্সের উপরে রেখে দিলেন, হবে? হবে না, তাই না? কোরআন নিয়ে এসে আমরা মসজিদের তাকে রেখেছি, একবারও খুলে দেখছি না, আমাদের জন্য দলিল হবে? কোরআন আছে, কোরআনের জন্য মাদ্রাসা করলাম, মসজিদ করলাম, সমস্ত কিছু করলাম, কিন্তু ওই শাসক কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে না, তাহলে কোরআন ওই শাসকের পক্ষের দলিল হবে? দলিল হবে না ভাই। একজন আলেম খুতবা দিচ্ছে, খুব খুতবা দিচ্ছে, কিন্তু তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, তার প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে কোরআন দিয়ে তার জীবন গঠন করার চেষ্টা করছে না, ওই আলেমটার জন্য কোরআন উপকারী হবে? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, এভাবে মানুষের জীবনের সর্বাঙ্গনে প্রত্যেকটা মানুষই তখনই কোরআন তার দলিল হিসেবে প্রতীয়মান হবে যখন এই কোরআনটা তার জীবনে পড়ার সাথে সাথে বাস্তবায়ন করবে। তাহলে আফসোসের বিষয় না, আমরা তো কোরআন পড়তেই জানি না। এটাকে আফসোসের বিষয় না যে ভাই, আমরা তো কোরআন পড়তেই জানি না। আমাদের ইসলামের ধর্মের আমাদের মূল সাবজেক্ট, আমাদের ধর্মগ্রন্থ, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদের হেদায়েতের বাণী হিসেবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই কিতাবটা যদি আমরা পড়তে না জানি, তাহলে এর চাইতে হতভাগা কিছু আছে? কোরআনকে আমাদের জন্য দলিল হবে? কথা বলেন। ঈমানের 6টি রুকনের মধ্যে উল্লেখযোগ্য 3 নম্বর যে রুকন, সেটা 4 নম্বর যে রুকন, সেটা হচ্ছে যুগে যুগে আম্বিয়া কিরামদের উপরে, নবী রাসূলদের উপরে আসমান থেকে যে কিতাবগুলো নাজিল করেছেন, এই কিতাবগুলোর প্রতি ঈমান আনা। তো কিতাবগুলোর প্রতি ঈমান আনলেন কিভাবে? আপনি পড়তে না জানলে, পড়তে জানলেন না, এটা কি ঈমান আনা হলো? কথা বলেন, এটা ঈমান আনা হলো না। তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, কোরআন তখনই আমার আপনার জন্য দলিল হবে যখন এটাকে আমরা পড়তে শিখবো। পড়তে শেখার সাথে সাথে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অঙ্গনে আমরা এটাকে বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি, বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের শেষ অংশে বলছেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহু আও মুবিকুহু। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুন নাসি ইয়াগদু, প্রত্যেকটা মানুষ সকাল করে, ফাবাইউন নাফসাহু, তার অন্তরটাকে সে নিজেকে আমলের কাছে বিক্রি করে। ভালো করে বুঝবেন, একজন মানুষ সকাল করে তার আমলের কাছে তার নিজের নফসকে বিক্রি করার মাধ্যমে। এর আগে আমি বক্তব্যের মাধ্যমে বলেছি আমল 2 প্রকার। আমল কয় প্রকার বলেছিলাম? 2 প্রকার, ভালো আমল আর একটা কি? খারাপ আমল। ভালো আমল নামাজ পড়া, হজ করা, যাকাত দেওয়া, সিয়াম পালন করা, সত্য কথা বলা, পিতামাতার সেবা করা, এই সমস্ত কাজগুলো হচ্ছে ভালো আমল। পক্ষান্তরে খারাপ আমল চুরি করা, ডাকাতি করা, জেনা করা, রাহাজানি করা, আত্মসাৎ করা, মিথ্যা কথা বলা, কাউকে গালি দেওয়া, পিতামাতার আনুগত্য না করা ইত্যাদি সমস্ত কাজগুলো হচ্ছে খারাপ আমল। তো আল্লাহ রাসূল বলছেন যে কুল্লুন নাসি আল্লাহ রাসূল বলছেন ইয়াগদু ফাবাইউন নাফসাহু, প্রত্যেকটা মানুষ প্রতিদিন সকালে তার নফসকে, তার আত্মাকে আমলের কাছে বিক্রি করে দেয়। এখন এই আমলের কাছে বিক্রি করে দিয়ে আল্লাহ রাসূল বলছেন ফামুতিকুহু, সুতরাং তার ইচ্ছা যে সে চাইলে সে ওই আমলগুলোর কাছে, সে আমলগুলো, ভালো আমলগুলো করে সে নিজেকে মুক্তি করতে পারবে। পক্ষান্তরে সে চাইলে সে আমলগুলোর কাছে নিজেকে বিক্রি করে দিয়ে খারাপ আমল করে জাহান্নামে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, মানুষ 24টা ঘন্টায় যাহা কিছু অন্তরের দ্বারা, কাজে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যা কিছু করে, সমস্ত কিছুই হচ্ছে কাজ।
এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, সকালবেলা ঘুম থেকে উঠার পরে যে আমার আমল শুরু হলো, এই আমল শুরু হয়ে যাওয়াটা, এটা যদি আমি আমার নফসকে ভালো আমলের দিকে যদি আমি ভালো আমল করাই, তাহলে সেটা ভালো আমলের কাছে আমার নফসকে বিক্রি করা হলো। পক্ষান্তরে যদি আমি ভালো আমলের কাছে আমার নফসকে বিক্রি না করি, তাহলে সেটা আমার জন্য জাহান্নামের দিকে বিক্রি করা হলো। হ্যাঁ, বুঝতে পারছেন তো কথাগুলো? সম্মানিত উপস্থিতি, তাহলে ঘুম থেকে উঠার পরে নামাজ না পড়ে আপনি মাঠে চলে গেলেন, এটা ভালো আমলের কাছে বিক্রি করলেন না খারাপ আমলের কাছে? খারাপ আমলের কাছে, মানে এটা জাহান্নাম, আপনি নিজেকে জাহান্নামের আমলের দিকে বিক্রি করলেন। ঘুম থেকে উঠে আপনি চিন্তা করছেন যে আমি ওই দলিলটা কিভাবে আমি দেখবো, দেখার পরে অমুক মানুষের জমিটাকে কিভাবে আত্মসাৎ করা যায়, কিভাবে লুটপাট করা যায়, তার যে দলিল রয়েছে জমির, সে দলিলটাকে কেটে দিয়ে কিভাবে চক্রান্ত করে তার জমিটাকে ভোগ করা যায়, সে চিন্তা ভাবনা করে আপনি ব্যস্ত থাকলেন। এরকম চিন্তা ভাবনা করলে আপনার নিজের নফসটাকে খারাপ আমলের দিকে বিক্রি করলেন, ফলে ওই আমল আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি মুসল্লিন ওয়াজব, পক্ষান্তরে যদি আপনি ফজর হলো, আজান শুনলেন, ঘুম থেকে উঠার পরে আপনি যদি সালাত আদায় করার জন্য মসজিদে আসেন, তাহলে জান্নাতি ভালো সৎ আমলের দিকে আপনি যেহেতু নিজেকে বিক্রি করলেন, এই জন্য আপনার পথটা কোথায় চলে যাবে? জান্নাতে যাবে না? সম্মানিত উপস্থিতি, ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবে, এই কথা আল্লাহ রসুল বলছেন। হাদিস মুসলিম শরীফের 422 নম্বর হাদিস। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন কোরআনের ফজিলত কতগুলো, তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটা হাদিস আল্লাহ রসুল বলছে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহির, কোরআন পাঠে যারা পারদর্শী, কোরআন পাঠ যারা করে, কোরআন শিক্ষা নিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন শিক্ষা রিসার্চ করার জন্য যারা নিজেকে সদা ব্যস্ত রাখে, এ সমস্ত মানুষদের যতগুলো ফজিলত রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটা ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন, এদের হাসর নাসর হবে, এদের পরকাল হবে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, পুণ্যবান নেক কাজকারী এবং সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে তাদের হাসর নাসর হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, হ্যাঁ, মাদ্রাসার কেরানির লেখালেখির কাজ না, স্কুলের কেরানি অথবা আমাদের রাষ্ট্রীয় যারা সচিব রয়েছে, ওই যে লেখালেখির সমস্ত দায়িত্ব ওদের হাতে। রাষ্ট্রের যাবতীয় কে কি পাইবে, হ্যাঁ, কার কতটুকু যোগ্যতা, কার কতটুকু পাওনা, এ সম্পর্কে কি সে জানে না? কথা বলছেন না কেন? আরে ভাই, যারা লেখে তারা জানে না? অবশ্যই জানে। তাহলে একজন ফেরেশতা যারা মানুষের আমল লেখে, ভালো কিছু লেখে, এ সমস্ত ফেরেশতাদের সাথে হাসর নাসর হলে সে জান্নাত কি নিশ্চিত নয়? কথা বলেন? মানে এই ইহকালে একজন সচিব যে রাষ্ট্রীয় কোষাগারের যাবতীয় বিষয় লেখালেখি করে, তার কাছে যদি দুনিয়ার রাষ্ট্রীয় উন্নতি জীবনের যদি চিঠিপত্র তার কাছে থাকে, তাহলে হাসরের ময়দানে জান্নাতি হবে না জাহান্নামী হবে, এই কথাটা ফেরেশতা কিরামান কাতিবিনের কাছে লেখা নাই? সম্মানিত উপস্থিতি, তাহলে ওই সম্মানিত লেখক, ওই লেখকদের কাছে যখন আপনার হাসর নাসর হবে, তার মানে বুঝে নিতে হবে যে নিশ্চিত জান্নাত আপনার জন্য। কোরআন পড়াতে যারা পারদর্শী, এ সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত নিশ্চিত। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন এমন একটা কিতাব, ইয়াকরাউল কুরআনা, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, ইয়াতাতাউ ফীহি, ইয়াতাতাউ ফীহি শব্দের অর্থ হচ্ছে আলিফ উচ্চারণ হয় না, আলিফ ভালো করে বুঝবেন, বা উচ্চারণ হয় না, বে, কথা বুঝতে পারছেন না মনে হয়, কফ উচ্চারণ হয় না, কাফ, খ উচ্চারণ হয় না, খে, জবর উচ্চারণ হয় না, জেবের, কথা বুঝতে পারছেন? বারবার বলছি জবর 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 জবর, কিন্তু সে সব সময় জেবের করছে, কথা বুঝতে পারছেন তো? বলছি খয়ের ওপরে জবর হইলে খ হয়, খা হয় না, তো ওই বলছে না খা জবর, খা জবর, কথা বুঝতে পারছেন তো? এই যে মানে সে চেষ্টা করছে কিন্তু মুখে আর সে চেষ্টাটা মানে সঠিকটা উচ্চারণ হচ্ছে না, লহড়া বহড়া করে, যেটা দিয়ারা শব্দ বলে, বুঝতে পারছেন? লহড়া বহড়া করে, টানাটুড়ি করে কোন রকমে হয়েছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, এরকম যদি হয়, ওহুয়া আলাইহি সাকুন, সে পারছে না কিন্তু চেষ্টা করছে, লাহু আজরানে, তার জন্য ডবল সওয়াব রয়েছে।
সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূলের এক হাদিস, কোনো মানুষ যদি একটা অক্ষর উচ্চারণ করে, আলিফ এই শব্দটা যদি অক্ষরটা উচ্চারণ করে, তাহলে 10 নেকি। কয় নেকি? 10 নেকি। অপর হাদিসের মধ্যে পাওয়া গেছে ওই 10টাকে 700 গুণে বৃদ্ধি করে দেয়। কত? 700। অপর হাদিসের মধ্যে পাওয়া গেছে ওই 700টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করেন কৃষকের মতো। যেমন একটা ধান থেকে গাছ হলো, গাছ হওয়ার পরে 250টা মতো দানা হলো। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সেই সওয়াব নেকিগুলোকে নিয়ে কৃষকের মতো লালন পালন করে। করতে করতে কি হয়? আল্লাহ রাসূল বলছে উহুদ পাহাড়ের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আলিফ উচ্চারণ করলেন 10 নেকি। উম্মতে মুহাম্মাদির উপরে আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে 700 দিলেন। আর একটু দয়া পরবশ অনুগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড়ের মতো পরিণত করে দিলেন। আর একটা সহিহ হাদিস দ্বারা আমরা প্রতীয়মান হয়েছি, আজরুন গায়রু মামনুন, হিসাব ছাড়াই সওয়াব দিবেন। উহুদ পাহাড়, এটাকে আমরা জানি না? কথা বলেন তো, আমাদের হিসাবের ভিতরে না? ভিতরে না? কথা বলছেন না কেন? এটাকে আমাদের হিসাবের ভিতরে না। এ মসজিদটা বলছে যে চরমোহনপুর নিচপাড়া জামে মসজিদ সমান তাকে সওয়াব দেওয়া হবে। তো এটা কি একটা আমাদের সীমা না? আমরা বুঝতে পারিনি। তার মানে এটা সীমা। উহুদ পাহাড় কোথায় আছে? সৌদিতে না? তো সৌদি যারা গেছেন ওরা তো বুঝছেন, বলবেন যে হ্যাঁ ইতুবুরটা একটা পাহাড়কে উঠিয়ে দিবে অতবুরটা মিজানের উপরে। তো কেমন? তো আল্লাহ রাসূল বলছে যে পাহাড় পরিমাণে তোমাদের যদি সন্তুষ্ট না আসে, তবে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে আজরুন গায়রু মামনুন, এমন পরিমাণ তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে যেটা তোমাদের তৈরি করা কম্পিউটারও সেটা ওজন করতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আওজাম, তাহলে আলিফ উচ্চারণ করলে এতগুলো সওয়াব, এটা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণ। আলিফ শিখতে আসলে কোরআন আপনার পক্ষের দলিল হবে, হাসরের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে, এটা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণ। এরপরও যদি না আসেন, হতভাগা কে? আলেমটা নাকি আপনারা? কথা বলে না, এখন আর কথা বলে না। আপনারা না? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আওজাম, লহাড়া বহাড়া করে হইলেও আপনাকে আসতে হবে। আরে আগে ধরেন, জবরকে জেবের পড়েন সমস্যা নাই, জেরকে জেবের পড়েন সমস্যা নাই, কিন্তু ধরেন আগে আসেন, চেষ্টা করেন। আজ হোক কাল হোক, একদিন তো হবে। একদিনও যদি না হয়, আপনি মসজিদে শিখতে আসছেন ছাত্র হিসেবে, এটা ফি সাবিলিল্লাহ। মরার আগ পর্যন্ত যদি আপনি আসতেই থাকেন, এভাবে যদি 20 মিনিট 10 মিনিট হুজুরের কাছে একটা মাসালা শিক্ষার জন্য সময় দিতে থাকে, এটা ছাত্র। আর ছাত্র জীবনে মরলে আল্লাহ রাসূলের স্পষ্ট গত শুক্রবারে হাদিসে বলেছি, সে শহীদদের মর্যাদা পাবে। এর চাইতে আর বেশি কিছু লাগে ভাই? কথা বলেন, এর চাইতে আর বেশি কিছু লাগে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করি বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আওজাম, বুখারী শরীফের হাদিস 4556 নম্বর হাদিস। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি উমামাতুল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, রাওয়াহু মুসলিম। 1910 নম্বর হাদিস। আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইকরাউল কুরআন, আল্লাহ রাসূল বলেছেন তোমরা কোরআন পাঠ করো, কোরআন পড়তে শিখো, কোরআন শিক্ষা করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কেননা কোরআন যে ব্যক্তি পাঠ করবে, তিলাওয়াত করবে, ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে। কোরআন সুপারিশ করলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত, কোনো সন্দেহ নাই। হুজুরেরা সুপারিশ করলে হয়তো সন্দেহ থাকে, ভালো করে বুঝবেন। হাসরের ময়দানে কয়েকটা জিনিস সুপারিশ তো অনেকেই করতে পারবে বিইজনিল্লাহ। সূরা নাবার শেষ রুকুর মধ্যে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যখন সমস্ত ফেরেশতাদেরকে মানুষদেরকে একত্রিত করা হবে, সেখানে কথা বলার মতো কেউ যোগ্যতা রাখবে না ইল্লা বিইজনিহি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন সেই কথা বলবে। তো যাদেরকে অনুমতি দিবেন এটা স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণ। আম্বিয়ায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদা, আলেম ওলামা, তারপরে সন্তান এবং কোরআন, এই সমস্ত বিষয়গুলো সুপারিশ করবে। তো হাতে গোনা যে কয়েকটা সুপারিশ করার বিষয়গুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য
কোরআন, কোরআন সুপারিশ করার ব্যাপারে বলা হয়েছে কোরআন এমন একটা সুপারিশ করার বস্তু, এই যখনই আল্লাহর সাথে সুপারিশ করবে ওটা আল্লাহর উপরে বাধ্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করবেনই। তার মানে কোরআন সুপারিশ করলে জান্নাত আপনি যাবেন, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, এজন্য আমাদের উচিত, আমাদের নিয়ত করা উচিত, আমাদের পদক্ষেপ নেওয়া উচিত, আমরা নিজেরা কোরআন শিখব, আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করব এবং শিক্ষা যেন অর্জন করতে পারে তার জন্য আমরা মাধ্যম তৈরি করে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা অনেক লম্বা, সময় বেশি নাই তো, তারপরে বলছি, কয়েক মিনিট চলে গেলে দুঃখিত। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুনতু জালিসান ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুরাইদা থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদিন আল্লাহ রাসূলের কাছে আমি বসেছিলাম, ফাসামিতুহু ইয়াকুলু আন্নাল কুরআনা। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা কথা বলতে শুনলাম যে ইন্নাল কুরআনা, নিশ্চয় কোরআন, ইয়ালকি সাহিবাহু ইয়াউমাল কিয়ামা, যে কোরআন কিয়ামতের দিন ওই কোরআন তিলাওয়াতকারী ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে। হিনা ইয়ানশাকু আনহু কবরুহু, মানে ওই ব্যক্তিকে যখন তাকে কবর থেকে তোলা হবে তখন ওই কোরআন সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করবে। কার রজুলে সাহিবি, তো যে ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াতে যে ব্যক্তিটা অভ্যস্ত, ওই ব্যক্তিটা কবরের অবস্থা দেখে জীর্ণ শীর্ণ, ভীত সন্তুষ্ট এবং দুর্বল হয়ে তার মুখের চেহারাগুলো বিবর্ণ, মানে মনে হচ্ছে কত টেনশন পেরেশানির মধ্যে রয়েছে, এরকম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআন তেলাওয়াতকারী ব্যক্তিকে কবর থেকে উঠাবেন। এমন সময় ফায়াকুলু লাহু, তাকে কোরআন বলবে হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনো? ফায়াকুলু, সে বলবে মা আরিফুকা, আমি আপনাকে চিনি না। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ায় যারা কোরআন তেলাওয়াত করছে ওই সমস্ত ব্যক্তিদেরকে যখন কবর থেকে তোলা হবে, হাসরের ময়দান তো কঠিন বিভীষিকাময় অবস্থা। সূরা আমপারার যেগুলো আছে, আমপারাতে যে সূরাগুলো আছে কিয়ামতের অবস্থা সম্পর্কে বর্ণিত হয়েছে, ওই সূরাগুলোর খালি শানে নুজুল আর তরজমাটা পড়িয়ে তখনই বুঝবেন যে আসলে হাসরের ময়দানটা কত ভয়ানক এবং বিভীষিকাময় অবস্থা হবে। তো এরকম অবস্থা দেখে ওই মুমিন কোরআন তিলাওয়াত করা ব্যক্তিটা কবর থেকে উঠবে, তো তার মন ভালো থাকবে না, মনটা খেটমেটে মিজাজ, ভয় ভীত সন্তুষ্ট থাকবে, রং কালার পাল্টে যাবে এবং মনে হবে যে অনেক টেনশন, চিন্তায় পেরেশানিতে আছে, এরকম অবস্থা মনে হবে। এমন সময় কোরআন তাকে বলবে যে তুমি কি আমাকে চিনো? তখন ওই ব্যক্তি বলবে কই না, আমি তো আপনাকে চিনি না। তখন ফায়াকুলু, সে বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার সাথী সঙ্গী কোরআন, যেটাকে সঙ্গে করে নিয়ে তুমি আমাকে শিক্ষা অর্জন করার জন্য সময় ব্যয় করেছিলা, শিক্ষা অর্জন করার জন্য তুমি রাত জেগেছিলা, শিক্ষা অর্জন করার জন্য তুমি তোমার সময় ব্যয় করেছিলা, অর্থ ব্যয় করেছিলা, এই কোরআন হচ্ছে আমি তোমার সাথী। সম্মানিত উপস্থিতি, আল্লাজি আজমাতুকা ফিল হাওয়াজিরি, যে এই কোরআন বলবে যে আমি এমন কোরআন, যে কোরআনটা তোমাকে সে দুপুরের ক্ষুধার থেকে তোমাকে বিরত রেখেছি, মানে আমাকে পালন করতে গিয়ে তুমি তোমার ক্ষুধা সহ্য করেছো, তৃষ্ণার্ত তুমি সহ্য করেছো, আমাকে পালন করতে গিয়ে তুমি রাত জাগরণ করেছো, আমাকে পালন করতে গিয়ে তুমি তোমার জীবনের সমস্ত কিছু ত্যাগ করেছো, আমাকে পালন করতে গিয়ে তুমি জেলে শুলে বিভিন্ন জায়গায় এবং পারিবারিক বিভিন্ন চাপ থাকার পরেও সমস্ত চাপকে ত্যাগ করে তুমি এসেছো। হাদিস বলছে, কোরআন বলবে কথা, বুঝতে পারছেন তো? তর্জমা, এটা স্পষ্ট তর্জমা আপনাদেরকে শোনাচ্ছে, আমার নিজের কোনো ব্যক্তিগত কথা নয়। তাহলে কোরআন এভাবে বলবে যে সমস্ত কিছু, দুনিয়ার সমস্ত কিছু ত্যাগ করে যখন শুধু আমাকে শিক্ষা অর্জন করার জন্য, আমাকে তিলাওয়াত করার জন্য যখন তুমি সময় ব্যয় করেছিলা, ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, আর প্রত্যেকটা ব্যবসায়িক চায় তার ব্যবসায় লাভবান হতে। কোরআন বলছে সেদিন বলবে যে প্রত্যেকটা ব্যবসায়িক চাইবে যে তার ব্যবসায় সে লাভবান হোক। ওয়া ইন্নাকাল ইয়াউমা, আজ তুমি এমন একটা ব্যবসা করেছো, তুমি এমন একটা কাজ করেছো, কোরআন তেলাওয়াত করা এটা কিন্তু ব্যবসার সাথে তুলনা করা হয়েছে। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, তোমাদেরকে কি এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে তোমাদের ইহকালে শান্তি, পরকালে মুক্তি? সেই ব্যবসাগুলো কি কি, সেই কথাটা ওই উক্ত সূরার আয়াতের মধ্যে আল্লাহ
তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। তো কোরআন সেদিন বলবে যে প্রত্যেকটা মানুষ তাদের ব্যবসার ক্ষেত্রে লাভবান হতে চায়। তো তুমি আমাকে তেলাওয়াত করে যে একটা কাজ করেছো, ব্যবসা করেছো, এটা এমন একটা ব্যবসা ফাইউতাল মুলকা, সুতরাং এই কাজটা করার কারণে ফাইউতাল মুলকু বিয়ামিনিহি, ওই কোরআন তেলাওয়াত করা ব্যক্তির হাতে রাজত্ব দিবেন, বাদশাহী দিবেন। হ্যাঁ, দুনিয়ার বাংলাদেশ একটা রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র, দেখবেন বিশ্বের মানচিত্রে দেখবেন বাংলাদেশের অস্তিত্ব আছে। জয়টা বর্ণ আছে ভাই, বর্ণ আটে না, অন্য রাষ্ট্রের জায়গা নিতে হয়, এত ছোট। কথা বুঝতে পারছেন? তাহলে সামান্য বাংলাদেশটাকে, বাংলাদেশের রাজা হওয়ার জন্য কত মারামারি, কত খুনাখুনি, ভারতের রাজা হওয়ার জন্য কত খুনাখুনি। দুনিয়ায় রাজা একটা পরিবারের মালিক, সামান্য 1 বিঘত জমি নিয়ে ভাইয়ের সাথে মারামারি, বোনের সাথে মারামারি, হ্যাঁ, বাপের সাথে মারামারি, কত ঝগড়া। আর কোরআন তিলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাসরের ময়দানে কোরআন তিলাওয়াত করা একটা ব্যবসা, এটা এমন একটা মূল্যবান ব্যবসা করেছে যে কাজটার করার কারণে হাসরের ময়দানে তাকে রাজত্ব, বাদশাহী দেওয়া হবে, তাকে রাজা বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বললেন না? রাজা বানিয়ে দিবে মানে বুঝেন? হাদিসের মধ্যে শুনেছেন, অনেক বক্তার মুখে শুনেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণ, সব শেষে যে জান্নাতে যাবে, সব শেষে সেই ব্যক্তি এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জায়গা পাবে। সুবহানাল্লাহ বললেন না? 1 বিঘা মাটির জন্য এত কাজ্জা মারামারি, হ্যাঁ, আমি এই গ্রামটা নিয়ে নিব, আমি বাংলাদেশের মালিক হবে, এই জন্য এত ঝগড়া, এত বিবাদ সৃষ্টি করে। তাহলে হাসরের ময়দানে এরকম পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান জায়গা দিবে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি লা ইয়ামালুনা বিহা, কোনো আমলই করেনি, সারা জীবন জাহান্নাম খেটেছে, কোটি কোটি যুগ যুগ, কত যুগ, এটা সীমা নাই। আরবিতে ব্যাকরণের নিয়ম আছে যে জমা তাকসি মানে বহু বচন, এই বহু বচনটা 2 ধরনের। একটা এমন বহু বচন যে 10-এর উপরে বুঝায়, কত কত বুঝায়, এটার কোনো সীমা নাই। কথা বুঝতে পারছেন? তো আহওয়াবা 10-এর অধিক বুঝানেওয়ালা বহু বচন। আর হুকবা মানে 1 যুগ, 1 যুগে কয় বছর? 12 বছর না? তাহলে 12 বছরে যদি 1 যুগ হয়, আহওয়াবা মানে যুগ যুগ ধরে, তাহলে এত দিন ধরে সে জাহান্নামে পুড়ে 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 পুড়ে, মা খালারা রান্না করার সময় উস্কাটি, বুঝেন তো? হ্যাঁ, উস্কাটি কিরকম হয়ে থাকে? ভালো হয়ে থাকে না কাইঠা হয়ে যায় না? সম্মানিত উপস্থিতি মুসলিম হজম, এই কাইঠা হয়ে যাওয়া উস্কাটির মতো হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন এ সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে যখন নিয়ে আসা হবে, এদেরকে তখন আবে হায়াতের পানি মানে জীবন দান করা, নতুন জীবন দান করে এরকম পানিতে তাদেরকে ধৌত করা হবে। এদের পরিষ্কার পরিচ্ছন্নতা এমনভাবে হবে, পুকুরের ধারে, নদীর ধারে, অথবা আপনাদের বাড়ির কান্টাকুন্ডিতে দেখবেন একটা ইট আছে, ইটের তলে একটা বীজ, হ্যাঁ, ঘাসের বীজ আছে না, তো ওই বীজগুলো, অথবা আপনি দেখবেন যে কদুর গাছ যেগুলো আছে, কথা বুঝতে পারছেন, লাউয়ের গাছ, ওই লাউয়ের গাছগুলো যখন প্রথমে হওয়ার সময় এটা পরিষ্কার থাকে, কিন্তু কথা বুঝতে পারছেন? তো এই পরিষ্কার, ওখানে কোনো প্রকারের ভেজাল থাকে না। তাহলে এই পরিষ্কার পরিচ্ছন্ন সেই ঘাসটা যেভাবে সাদা চকচক করে বের হয়, এরকম সাদা চকচক করে বের হবে। ওই ব্যক্তিদেরকে যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন ওই আগে থেকে যে সমস্ত ব্যক্তিরা জান্নাতে আছে ওরা বলবে যে উতাকাউর রহমান, আল্লাহ তাআলার নাজাত করা বান্দা, লা ইয়ামালুনা বিহি, যে এরা কোনো প্রকারে আমল করেনি, আল্লাহ তাআলা দয়া পরবশে তাদেরকে জান্নাতে দিচ্ছেন। ওই ব্যক্তিটাকে পৃথিবীর সমান 10 পৃথিবীর সমান তাকে জায়গা দেওয়া হবে জান্নাতের মধ্যে। সম্মানিত উপস্থিতি মুসল্লিন নজাম, কোরআন তেলাওয়াত করলে যদি আপনাকে রাজা বাদশাহী দিয়ে দেয়, তাহলে ওই দুনিয়ার বাদশাহ আর এই দুনিয়ার বাদশাহ এক হবে? কথা বলেন, এক হবে না। তাহলে বাদশাহী নেওয়ার জন্য আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান, কোরআন শিক্ষা করেন ভাই, কোরআন শিক্ষা করেন, কোরআন শিক্ষায় সহযোগিতা করেন, কোরআন শিক্ষায় আপনার সন্তানকে, আপনাকে, আপনার পরিবার, আপনার স্ত্রীকে যেভাবেই হোক কোরআন শিক্ষা দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। যেভাবেই হোক, যে পন্থায় হোক, যে প্রক্রিয়া হোক না কেন, আপনি চেষ্টা করেন যাতে সমাজ, রাষ্ট্র, আপনার পরিবারের সদস্যের মধ্যে কোরআন তিলাওয়াত করার অবস্থা যেন একটা তৈরি হয়। সকাল, সন্ধ্যা, দুপুরে, সর্বক্ষণে যেন কোরআন তিলাওয়াত করে এবং সে অনুযায়ী যেন আমল করতে পারে, সে ব্যবস্থা আপনারা অবশ্যই তৈরি করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা অবশ্যই, রাসূল যখন বলেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণ, আশা করা যায় যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বপ্ন পূরণে উক্ত বিষয়গুলো দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন।